আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। अवैध मुनाफाखोरी और सांप्रदायिक झड़प, इसी तरह भाजपा का पतन हो रहा है। विपक्षी पार्टी सीपीआईएम ने विशालगढ़ की स्थिति पर यही आरोप लगाया। विशालगढ़ में एक शिक्षक पर हमले को लेकर दो हुई झड़प का मुद्दा विपक्षी दल के लिए हथियार बन गया है। 2018 के चुनाव के बाद उन्होंने सीपीआईएम पार्टी कार्यालय में हमला किया और सीपीआईएम कार्यकर्ताओं व समर्थकों पर भी हमला किया। अब वे खुद अवैध कमाई के मुद्दे पर झड़प में शामिल हो गए हैं। इस तरह सत्तारूढ़ दल भाजपा का पतन शुरू हो चुका है। विपक्षी दल सीपीआईएम ने मंगलवार को एक प्रेस कॉन्फ्रेंस में यह आरोप लगाया। এবং এর বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হবে, এটাই আমরা বলতে পারি। আপনারা বলছেন শাসক দল আক্রমণ করছে, কিন্তু গতকাল যে ছেলেটা ছুরির আঘাত খেয়েছে সে নিজেও তো শাসক দলের কর্মী। ওইটাই তো বললাম, শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন, কারণ এই অস্ত্রের ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না যে দুজন কালকে আহত হয়েছে, এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত। কিন্তু তারপরে আজকের দিনে পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা যারা বাড়িঘর ভেঙেছে তার বাড়ি ভেঙেছে, যে আহত হয়েছে সেও আমাদের কর্মীদেরকে বিভিন্ন সময় আক্রমণ করেছে। কিন্তু পরিণতি হচ্ছে, শেষ পরিণতি এটাই হয়। এটাই আমরা বলেছিলাম আগে, এটাই হচ্ছে আজকে। প্রদেশ একটু আমি আপনাদের মাধ্যমে গতকালকে ঘটনা, আগের ঘটনাগুলো আপনারা সবাই জানেন এবং আমাদের মহকুমা সম্পাদক মোটামুটিভাবে আপনাদেরকে অবগত করিয়েছেন। গতকালকে আমাদের বিশালগড়ের শ্রদ্ধেয় শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপরে আক্রমণ, মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন। তার পরবর্তী সময় আরো দুইজন নাগরিকের উপর আক্রমণ। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের উপরে যারা আক্রমণ সংঘটিত করলো এবং একটি বাড়িতে যে আক্রমণ সংঘটিত করলো, তাতে যারা দোষী, পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আইনের দ্বারস্থ করে তাদের কঠোরভাবে শাস্তি ব্যবস্থা করা উচিত। এবং আজকে সামনে আমাদের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ উৎসব, এর মধ্যে দাঁড়িয়ে যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হয়েছে, আমাদের সম্পাদক যে আহ্বান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এগুলো ভাববেন, দেখবেন এবং এই রাজ্যের তথা বিশালগড়ের মহকুমার মানুষদের শান্তি নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তারা প্রতিপালন করতে নিশ্চয়ই ভূমিকা গ্রহণ করবেন। এই ভূমিকা যদি গ্রহণ করেন তাহলে আমরা সবাই সাধুবাদ জানাবো, আর যদি ভূমিকা না গ্রহণ করেন তাহলে এগুলো আরো বাড়বে এবং এরপর মানুষরা যাবে কি করবে সেটা মানুষই সম্ভবত ঠিক করবে। ওই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্য আমরা আবেদন করব দেরি না করে এদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সেখানে দেখা উচিত এবং ভূমিকা গ্রহণ করা উচিত। এইটুকু আমরা सीपीआईएम ने पूरी घटना की गहन जांच करने और दोषियों को सजा देने की मांग की है। इतना ही नहीं, सीपीआईएम ने राज्य के मुख्यमंत्री का ध्यान शारदीय दुर्गा उत्सव से पहले शांति और सद्भाव बनाए रखने के लिए पहल करने की ओर भी आकर्षित किया। তার পরবর্তী সময় আরো দুইজন নাগরিকের উপর আক্রমণ, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি। তাদের উপরে যারা আক্রমণ সংঘটিত করলো এবং একটি বাড়িতে যে আক্রমণ সংঘটিত করলো, তাতে যারা দোষী, পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে নিয়ে আইনের দ্বারস্থ করে তাদের কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং আজকে সামনে আমাদের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ উৎসব, এর মধ্যে দাঁড়িয়ে যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হয়েছে, আমাদের সম্পাদক যে আহ্বান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে, আমার দৃঢ় বিশ্বাস তারা এগুলো ভাববেন, দেখবেন এবং এই রাজ্যের তথা বিশালগড়ের মহকুমার মানুষদের শান্তি নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তারা প্রতিপালন করতে নিশ্চয়ই ভূমিকা গ্রহণ করবেন। এই ভূমিকা যদি গ্রহণ করেন তাহলে আমরা সবাই সাধুবাদ জানাবো, আর যদি ভূমিকা না গ্রহণ করেন তাহলে এগুলো আরো বাড়বে এবং এরপর মানুষরা যাবে কি করবে সেটা মানুষই সম্ভবত ঠিক করবে। ওই পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্য
আমরা আবেদন করব দেরি না করে এদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সেখানে দেখা উচিত এবং ভূমিকা গ্রহণ করা উচিত। এইটুকু আমরা বক্তব্য। गौरतलब है कि कल यानी सोमवार दोपहर विशालगढ़ के 12वीं कक्षा स्कूल के शिक्षक राजेश्वर चौधरी पर असामाजिक तत्वों द्वारा हमला किए जाने के बाद शाम को विशालगढ़ के नीचे बाजार में गणेश प्रतिमा लाने की कोशिश कर रहे प्रणय कुमार दास नामक युवक को बदमाशों के धारदार हथियारों से घायल कर दिया गया। इन दोनों घटनाओं से पूरे विशालगढ़ में स्थिति तनावपूर्ण बनी हुई है। घायल युवक को गंभीर हालत में जीबी हॉस्पिटल में भर्ती कराया गया है। हालांकि अतिरिक्त सुरक्षा बलों की तैनाती से स्थिति नियंत्रण में है, लेकिन विशालगढ़ में अभी भी तनाव बना हुआ है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।